নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আপনি কি হঠাৎ করে লক্ষ্য করছেন বাড়িতে অসাধারণ অশান্তি চলছে? আর্থিক ক্ষতি, মানসিক উদ্বেগ, অকারণে ঝগড়া, রাতভর দুঃস্বপ্ন বা বাড়ির সদস্যরা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছেন? সতর্ক হন, কারণ এগুলো হতে পারে কালো জাদুর প্রভাব। হ্যাঁ, আজকে এই ভিডিওতে আমি আপনাকে বলবো, বাড়িতে যদি কেউ কালো জাদু করে তবে তার 100% নিশ্চিত কিছু লক্ষণ কি কি, এবং আপনি তার থেকে নিজেকেও আপনার পরিবারকে কীভাবে বাঁচাবেন। এই ভিডিওটি পুরোটা শুনলে আপনি বুঝতে পারবেন আপনার উপর কালো জাদু হয়েছে কি না, কে করেছে, কেন করেছে, এবং কীভাবে সেই অশুভ শক্তিকে চিরতরে বিদায় করবেন। চলুন বিস্তারিতভাবে আলোচনা করি। 1. কালো জাদু কী? প্রথমেই জানতে হবে কালো জাদু কী। কালো জাদু মানে কোনো ব্যক্তিকে ক্ষতি করার জন্য তন্ত্রমন্ত্র ব্যবহার করা। এই তন্ত্র এমনভাবে কাজ করে যা ভুক্তভোগীর শরীর, মন, পরিবার, ব্যবসা ও ভাগ্য সব কিছু ধ্বংস করে দিতে পারে। অনেকেই ভাবে এইসব গল্প কথা, কিন্তু আমার দীর্ঘ বছরের জ্যোতিষ অভিজ্ঞতায় আমি শত শত মানুষকে দেখেছি যাদের জীবন ধ্বংস হয়েছে এই অদৃশ্য শক্তির দ্বারা। আপনি যদি এই ভিডিও মন দিয়ে শোনেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার চোখ খুলে যাবে। 2. কালো জাদুর নিশ্চিত লক্ষণ। এবার আসি, যদি কেউ আপনার বাড়িতে বা আপনাকে লক্ষ্য করে কালো জাদু করে, তাহলে কি কি লক্ষণ দেখা যায়? 1. ঘরে হঠাৎ করে দুর্গন্ধ ছড়ানো শুরু হয়, অথচ কোথা থেকে আসছে বোঝা যায় না। 2. রাতের বেলা হঠাৎ ঘুম ভেঙে যাওয়া, বিশেষ করে 3টের সময়। 3. বাড়িতে আগের মতো শান্তি নেই, সবাই রেগে যাচ্ছে, তুচ্ছ বিষয় নিয়ে মারামারি হচ্ছে। 4. বাড়ির সদস্যদের শরীর একের পর এক খারাপ হতে শুরু করছে, ডাক্তারও বলছে কিছু ধরতে পারছে না। 5. ঘরে পূজার ঘরে প্রদীপ বা ধূপ হঠাৎ নিভে যায়, কিংবা দেবতার ছবির সামনে অন্ধকার লাগে। 6. ঘরে পোকা, বাদুড়, কাক বা বিড়াল অদ্ভুত আচরণ করছে, যেন কিছু অদৃশ্য কিছু তার দেখছে। 7. ব্যবসায় হঠাৎ করে ভয়াবহ ক্ষতি, যে ক্লায়েন্টরা ভালো ছিল হঠাৎ মুখ ফিরিয়ে নিচ্ছে। 8. ঘরে ঢুকলেই মনে হয় যেন কেউ তাকিয়ে আছে, অথচ কেউ নেই। 9. নিজের বা বাড়ির লোকের চোখে ক্রমাগত অবসাদ, হতাশা, আত্মহত্যার প্রবণতা। 10. ঘুমের মধ্যে কেউ যেন ধাক্কায় দিচ্ছে, কেউ পাশে বসে আছে, কিন্তু ঘুম ভেঙে দেখলে কেউ নেই। আপনার যদি এই লক্ষণগুলোর 3টিরও বেশি মিলে যায়, তাহলে বলছি এটি কোনো সাধারণ সমস্যা নয়, এর পিছনে আছে তন্ত্রমন্ত্র বা কালোবিদ্যার প্রভাব। 3. কে করছে কালো জাদু? এরও প্রশ্ন, কে করছে? সবচেয়ে দুঃখের বিষয় হলো, কালো জাদু সবসময় বাইরে কেউ করে না। অনেক সময় আত্মীয়, বন্ধু বা প্রতিবেশী হিংসা বশবর্তী হয়ে আপনাকে বিপদে ফেলতে এই অশুভ পথ বেছে নেয়। তারা সামনাসামনি মিষ্টি কথা বললেও পিছনে তন্ত্র ব্যবহার করে আপনার জীবন ধ্বংস করতে চায়। 4. কোথায় রেখে দেয় তন্ত্র? এই কালো জাদুর বস্তু কোথায় রাখা হয় জানেন? দরজার সামনে মাটি খুঁড়ে, রান্নাঘরের কোণে, পূজার ঘরের পাশে, টয়লেটের পিছনে, বালিশের নিচে, ছাদের কোণে তারা রেখে যেতে পারে। লাল সুতো বাঁধা কাঁচে হলুদ, পায়ের নখ, পুঁতি, পোড়া কাগজ, নরকঙ্কাল, পট, হাড় বা রক্তমাখা কিছু, এই বস্তুগুলোই খুঁজে পেলে সঙ্গে সঙ্গে বুঝবেন বিপদ আপনার ঘরে ঢুকেছে। 5. নিজের হাতেই পরীক্ষা। আপনি নিজের হাতেই কিছু সহজ পরীক্ষায় জানতে পারেন আপনার উপর কালো জাদু হয়েছে কি না। একটি লাল গোলাপ নিয়ে মাথার চারপাশে ঘোরান। যদি গোলাপ দ্রুত শুকিয়ে যায়, তাহলে তন্ত্রের প্রভাব রয়েছে। সকালে ঘুম থেকে উঠে আয়না মুখ দেখুন। আপনার চোখ যদি কালি পড়ে যায়, চোখ লাল বা মুখ নিভো না লাগে, তাহলে এটি শক্তিশালী প্রভাবের ইঙ্গিত। ধূপ জ্বালান। যদি ধোঁয়া ঘরে নির্দিষ্ট কোণে ঘন হয়ে যায়, তাহলে সেখানে অশুভ শক্তির অবস্থান। আপনি জানেন কি কিছু বিশেষ গোপন লক্ষণ আছে যা শুধু অভিজ্ঞ জ্যোতিষীরাই ধরতে পারেন? এই লক্ষণগুলো সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না। এখন আমি আপনাকে এমন কিছু গোপন লক্ষণের কথা বলবো যেগুলো শুধু সত্যিকারে কালো জাদুর প্রভাবেই দেখা যায়। 1. দেওয়াল, জানালা বা আয়নার উপর অদ্ভুত আঁকিবুকি বা ছোপ ছোপ দাগ। যদি আপনার ঘরের দেওয়াল, আয়না, দরজার পাশে বা জানালার কাছে অজানা আঁকিবুকি, তেল জাতীয় ছোপ বা পুড়ে যাওয়ার মতন দাগ দেখা যায়, এবং সেটা পরিষ্কার করলেও বারবার ফিরে আসে, তবে তা কালো জাদুর লক্ষণ হতে পারে। 2. হঠাৎ করে গাছপালা শুকিয়ে যাওয়া। আপনার বাড়ি কোনো গাছ যদি হঠাৎ করে শুকিয়ে যায়, বিশেষ করে তুলসী গাছ অল্প দিনে পাতাহীন হয়ে যায়, তাহলে সেটাও কালো জাদুর প্রভাব হতে পারে। 3. রাতের বেলায় কুকুর বা বিড়ালের অস্বাভাবিক আচরণ। রাত 12টা থেকে 3টার মধ্যে যদি আশেপাশে কুকুর হঠাৎ ঘেউ ঘেউ করে বা হাওয়ার দিকে চেয়ে চেঁচাতে থাকে,
বা বিড়াল ঘরের ভিতরে অজানা কিছুর প্রতি ভয় পেতে থাকে, তবে সেটা নেগেটিভ শক্তির উপস্থিতির ইঙ্গিত হতে পারে। 4. ঘুমের মধ্যে নিজের বা পরিবারের কারোর মুখে কথা বলা বা দাঁতে দাঁত ঘষা। আপনি কি লক্ষ্য করেছেন যে কারোর ঘুমের মধ্যে অজানা ভাষায় কথা বলা, গা শিউরে ওঠা, দাঁতে দাঁত ঘষা অথবা চোখ খুলে ফাঁকা দৃশ্যতে তাকানো শুরু হয়েছে? এগুলো কালজাদুর গভীর প্রভাব হতে পারে। 5. রান্নাঘরে বা পূজা ঘরে দুর্গন্ধ বা জ্বালানির গন্ধ। ঘরে যদি হঠাৎ পূজার স্থান থেকে মাংস বা প্রবন্ধ আসে, কিংবা রান্নাঘরে এমন গন্ধ আসে যা কোথাও খুঁজে পাওয়া যায় না, তাহলে বুঝবেন নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করেছে। কিভাবে আপনি পরীক্ষা করতে পারেন? 1. কালো তিল প্লাস হলুদ দানার টেস্ট। একটি কাপড়ে 1 মুঠো কালো তিল ও 1 চিমটি হলুদ বেঁধে কারোর মাথার চারপাশে 7 ঘুরিয়ে আগুনে ফেলুন। যদি হঠাৎ গন্ধ বা ধোঁয়া বেশি হয় বা আশেপাশে পাখির কুকুর হঠাৎ শব্দ করে, বুঝবেন প্রভাব আছে। 2. লবণ পরীক্ষার পদ্ধতি। রোজ রাতে ঘুমানোর আগে বিছানার নিচে ছোট্ট একটি পাত্রে খানিকটা লবণ রেখে দিন। সকালে যদি লবণ ভেজে থাকে বা পাত্রে ফাটল দেখা যায়, তবে তা কালো শক্তির লক্ষণ হতে পারে। 3. তেল পরীক্ষায় সহজ উপায়। একটি স্বচ্ছ গ্লাসে জল দিয়ে তাতে 1 ফোঁটা সরিষার তেল ফেলে দিন। যদি তেল নিচে ডুবে যায় বা ছড়িয়ে যায় অস্বাভাবিকভাবে, তবে বুঝবেন প্রভাব রয়েছে। গোপন প্রতিকার। 1. কালো সুতা ও লেবু টোটকা। শনিবার বা মঙ্গলবার দিন সকালে একটানা 7 দিন কালো সুতো লেবুতে পেঁচিয়ে বাড়ির মূল দরজায় ওপর ঝুলিয়ে দিন। কালো শক্তি প্রবেশ করতে পারবে না। 2. অ্যালোভেরা পাতা রাখুন বাড়ির পশ্চিম দিকে। এই উদ্ভিদ নেগেটিভ এনার্জিকে শোষণ করে। সপ্তাহে একবার পাতার চারপাশে গঙ্গা জল ছিটিয়ে দিন। 3. চিতাভস্ম বা রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ মালা গলায় পড়ে থাকলে অনেক শক্তিশালী কালো জাদু প্রভাবও দূরে থাকে। আর ঘরের দক্ষিণ পশ্চিম কোণে যদি চিতাভস্ম মাটি পাত্রে রেখে সপ্তাহে একবার প্রদীপ জ্বালানো হয়, তাহলে নেগেটিভ শক্তি প্রভাব কাটে। এবার বলবো প্রতিকার, কালাজাদুর ভাঙার উপায়। ভয় পাবেন না, প্রতিটি সমস্যার সমাধান আছে। আমি এখন আপনাকে বলবো কিভাবে এই তন্ত্রের প্রভাব কাটানো যায়। 1. মঙ্গল ও শনিবার 2 দিন গঙ্গা জল ছিটান ঘরের প্রতিটি কোণে। 2. রোজ সূর্যোদয়ের সময় মহামৃত্যুঞ্জয়ের মতো 108 বার জপ করুন। 3. একটি লাল কাপড়ে 5টি গোলমরিচ, একটি লবঙ্গ ও অল্প কাঁচা হলুদ বেঁধে ঘরের মূল দরজায় ঝুলিয়ে দিন। 4. শনিবার একটি লো ছুরি ঘরের উত্তর পশ্চিম কোণে রেখে দিন। 5. ঘরের মধ্যে বজ্রনীনাদ চালান। প্রতি সন্ধ্যায় 10 মিনিট চালালে অশুভ শক্তি দূরে থাকে। 6. পুজো ঘরে রোজ সকালে ঘন্টা বাজিয়ে দেবতাকে আহ্বান করুন। 7. চুপচাপ যে কোনো শিব মন্দিরে গিয়ে 11 বার জল ঢালুন। মনে মনে বলুন, যা অশুভ তুই চলে যা। সর্বশেষে শেষ কথা হলো, আপনি যদি আমার ভিডিওর লক্ষণগুলোর একাধিক নিজের জীবনে খুঁজে পান, তার ভয় পাবে না। জ্যোতিষশাস্ত্র বলে প্রতিটি সমস্যারই প্রতিকার আছে। আসল বিষয় হলো সচেতন থাকা, সঠিক উপায় শনাক্ত করা এবং শক্তিশালী প্রতিকার নেওয়া। মনে রাখবেন, যে নিজেকে রক্ষা করতে জানে তার উপর কোনো কালো শক্তির সাহস হয় না। আপনার চারপাশে যদি এই রকম লক্ষণ দেখা যায়, তাহলে এখনই কাজ শুরু করুন। আপনি যদি মনে করেন এই ভিডিও আপনার উপকার করেছে, তাহলে আয়োজনকেও উপকার করুন, শেয়ার করুন। কারণ আজকের দিনে কালোজাদুর ফাঁদে পড়ে অনেকে ধ্বংস হয়ে যাচ্ছে, অথচ জানতে পারছে না কার হাতে কীভাবে ধ্বংস হচ্ছে। সাবধান থাকুন, শক্তিশালী থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো রহস্য ভিডিও নিয়ে।